আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? এইচএসসি অল সাবজেক্ট ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের টপিক মানব কল্যাণ থেকে সেরা বাছাইকৃত 100টি এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। তো চলো শুরু করি। 1 নম্বরে রয়েছে, আবুল ফজল মূলত কোন ধরনের সাহিত্যিক ছিলেন? সঠিক উত্তর ক, চিন্তাশীল প্রবন্ধিক। চৌচির কোন ধরনের রচনা? চৌচির সঠিক উত্তর হচ্ছে উপন্যাস। আবুল ফজলের লেখা রাঙা প্রভাত কোন জাতীয় রচনা? সঠিক উত্তর উপন্যাস। আবুল ফজলের লেখা মৃত্যের আত্মহত্যা কোন জাতীয় গ্রন্থ? সঠিক উত্তর ছোট গল্প। নিচের কোনটি রচয়িতা আবুল ফজল? সঠিক উত্তর সাহিত্য সংস্কৃতি সাধনা। সাহিত্য সংস্কৃতি ও জীবন রচনাটির লেখক কে? সঠিক উত্তর আবুল ফজল। মানবতন্ত্র প্রবন্ধটির লেখক কে? সঠিক উত্তর আবুল ফজল। নিচের কোনটি আবুল ফজলের প্রবন্ধ জাতীয় রচনা? সঠিক উত্তর 21 মানে মাথা নত না করা। রেখাচিত্র কোন জাতীয় রচনা? সঠিক উত্তর দিনলিপি। দুর্দিনের দিনলিপি কে রচনা করেন? সঠিক উত্তর আবুল ফজল। সাহিত্যকৃতির জন্য আবুল ফজল কোন পুরস্কারে ভূষিত হন? সঠিক উত্তর বাংলা একাডেমি। আবুল ফজল কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর 1983। আবুল ফজলের মৃত্যুর তারিখ কোনটি? সঠিক উত্তর 4 মে। আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর চট্টগ্রাম। আমাদের প্রচলিত ধারণা আর চলিত কথায় কোন কথাটা সস্তা ও মামুলি অর্থে ব্যবহার হয়? সঠিক উত্তর মানব কল্যাণ। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করি কেন? সঠিক উত্তর উপলব্ধিহীনতার কারণে। কোন কাজ মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে? সঠিক উত্তর ভিক্ষা প্রদান করা। কোন বিষয়টি সাধারণত আমাদের উপলব্ধি করা হয় না? সঠিক উত্তর মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করা। উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ কথাটি কে বলেছেন? ইসলামের নবী। নিচের হাত বলতে লেখক কি বুঝিয়েছেন? সঠিক উত্তর গ্রহীতা বা যে গ্রহণ করে। উপরের হাত বলতে কাকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর দাতাকে, অর্থাৎ যে দান করে। নিচের হাত দ্বারা কোনটিকে বোঝায়? সঠিক উত্তর আত্মমর্যাদাহীন। দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয়? সঠিক উত্তর দীনতা। ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়? সর্ব অবয়বে। ভিক্ষা গ্রহণকারীর দীনতার প্রতিফলিত অবস্থাকে লেখক কি বলে অভিহিত করেছেন? সঠিক উত্তর গ, বীভৎস। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতাকে এর মধ্যে পার্থক্য কেমন? আকাশ পাতাল। কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক? সঠিক উত্তর ক, রাষ্ট্র। জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা কার দায়িত্ব? সঠিক উত্তর রাষ্ট্রের। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কোনটি? সঠিক উত্তর জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা। লেখকের মতে কখন রাষ্ট্র আত্মমর্যাদা সম্পন্ন নাগরিককে সৃষ্টি করতে ব্যর্থ হন? সঠিক উত্তর যখন হাত পাতা আর চাটুকারিতাকে প্রশ্রয় দেওয়া হয়। লেখক কোন কাজকে মানব কল্যাণ বলে মনে করে না? সঠিক উত্তর করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে।
মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদা ক্ষুণ্ণ হয় কিভাবে? সঠিক উত্তর, মানব কল্যাণের প্রকৃত অর্থ বুঝতে না পারায়। মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করার বিষয়টি আমাদের উপলব্ধি করা হয় না কেন? সঠিক উত্তর, মানব কল্যাণের প্রকৃত তাৎপর্য বুঝতে না পারার কারণে। লেখকের মতে প্রতিটি রাষ্ট্র কিভাবে আত্মমর্যাদাসম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে? সঠিক উত্তর, হাত পাতা বা চাটুকারিতাকে প্রশ্রয় না দেওয়ার মাধ্যমে। তো প্রিয় স্টুডেন্ট, তোমরা অবশ্যই জানো যে আমি যে স্লাইডটি পড়াচ্ছি সেটা যদি তোমরা সংগ্রহ করতে চাও, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এই পিডিএফ ফাইলটি বিনা খরচে তোমরা ডাউনলোড করে রাখতে পারো। তো এরপরে রয়েছে অনুগ্রহকারী এবং অনুগৃহীতাকে মধ্যে আকাশ পাতাল তফাৎ কেন? সঠিক উত্তর, সম্পূর্ণ বিপরীতধর্মী বলে। দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে মানব কল্যাণ বলে মনে করেন না কেন? সঠিক উত্তর, প্রকৃত মানব কল্যাণের সাধিত হয় না বলে, অর্থাৎ প্রকৃত মানব কল্যাণ সাধিত হয় না বলে। মনুষ্যত্বের অবমাননা বলতে লেখক কি বুঝিয়েছেন? সঠিক উত্তর, মানুষের মর্যাদাবোধ ক্ষুণ্ণ হওয়াকে। মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানসিক চেতনা বিকাশের মাধ্যমেই নিহিত কেন? সঠিক উত্তর, মনুষ্যত্ববোধ অর্জন সম্ভব হয় বলে। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিক্ষুককে কুড়াল কিনে দিলেন কেন? সঠিক উত্তর, স্বাবলম্বনের মাধ্যমে মর্যাদার সাথে জীবনযাপনের জন্য। করুণার বশবর্তী হয়ে দান খয়রাতের অবসম্ভাবী পরিণতি কি? সঠিক উত্তর, মনুষ্যত্বের অবমাননা। লেখকের মতে মানব কল্যাণের উৎস কোথায় নিহিত? সঠিক উত্তর, মানুষের মর্যাদা বৃদ্ধি ও মানবিক চেতনা বিকাশের মাধ্যমে। মানব কল্যাণ প্রবন্ধে বর্ণিত ভিক্ষুক কার কাছে ভিক্ষা চাইতে এসেছিলেন? ইসলামের নবীর কাছে। নবী ভিক্ষুককে কি দিলেন? নবী ভিক্ষুককে কুড়াল দিলেন। মানুষকে কি হিসাবে বেড়ে উঠতে হবে? সঠিক উত্তর, মানুষ হিসাবে। মানুষকে কেন পথে বেড়ে উঠতে হবে? মানুষকে কোন পথে বেড়ে উঠতে হবে? সঠিক উত্তর, মানবিক বৃত্তি বিকাশের পথে। মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনাটির দায়িত্ব কার? সঠিক উত্তর, পরিবার, সমাজ ও রাষ্ট্রের। সমাজে ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কোনটি? সঠিক উত্তর, পরিবার। লেখকের মতে মানব কল্যাণ কি হতে পারে না? সঠিক উত্তর, স্বয়ম্ভূ। প্রতিটি মানুষকে কেমন হতে হবে? প্রতিটি মানুষকে সঠিক উত্তর, সামাজিক হতে হবে। প্রতিটি মানুষের কল্যাণ কিসের সাথে সম্পর্কযুক্ত বা সম্পর্কিত? সঠিক উত্তর, সমাজের ভালো মন্দের সাথে। তো তোমরা অবশ্যই ইতিমধ্যেই জানতে পেরেছো যে আমি যে স্লাইডটি পড়াচ্ছি, অর্থাৎ এমসিকিউ যে পিডিএফটি পড়াচ্ছি, সেটা তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করে নিতে পারো। এবং তোমরা অবশ্যই জানো তোমাদের এক্সাম জুন মাসের শেষের সপ্তাহের দিকে হতে পারে। তো তোমাদের হাতে খুবই কম সময় রয়েছে। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি প্রতিনিয়ত এইরকম এইচএসসি অল সাবজেক্ট ক্লাস এই চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকবো, যেগুলো অনেক তোমাদের কাজে আসবে ইনশাআল্লাহ। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখতে পারো। এখন জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। প্রথমে যেটি রয়েছে, প্রচলিত ধারণার সস্তা বা
প্রচলিত ধারণায় সস্তা আর মামুলি অর্থে ব্যবহৃত হয় মানব কল্যাণ কথাটা। উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ কেন বা শ্রেষ্ঠ কে বলেছেন? সঠিক উত্তর ইসলামের নবী। অনুগ্রহ বর্ষণ করে, উত্তর উপরের হাত। মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী ও অনুগৃহীতাকে তফাৎ হচ্ছে আকাশ পাতাল। জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রকাশ হচ্ছে রাষ্ট্র। জাতি আত্মমর্যাদা সম্পূর্ণ করে গড়ে তুলতে পারে না রাষ্ট্রের। রাষ্ট্র আত্মমর্যাদা নাগরিক গড়ে তুলতে পারে না হাতপাতা ও চাটুকারিতাকে প্রশ্রয় দিলে। করুণার বশবর্তী হয়ে দান খয়রাত করা হলো মনুষ্যত্বের অবমাননা। মানুষের আত্মমর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনার বিকাশ হলো মানব কল্যাণ। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট হচ্ছে পরিবার। মানব কল্যাণের একমাত্র উপায় সমতা আর সহযোগ। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হব না কেন উক্তিটি কার? বঙ্কিমচন্দ্রের। বল প্রয়োগ বা সাময়িক শাসন দিয়ে মানুষকে বানানো যায় তাবেদার। সকল সমস্যা মোকাবেলা করতে হবে সাহস ও বুদ্ধি দিয়ে। ভিক্ষা প্রার্থীকে ইসলামের নবী কুঠার কিনে দিলেন কেন? স্বাবলম্বী ও আত্মমর্যাদাবান হওয়ার জন্য। নিচের হাত বলতে লেখক কি বুঝিয়েছেন? উত্তর গ্রহীতা। উপরের হাত বলতে কাকে বুঝিয়েছেন? দাতাকে। দান ও ভিক্ষা গ্রহণকারীর মধ্যে কোনটি প্রতিফলিত হয়? দীনতা। ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়? সর্ব অবয়বে। লেখকের মতে মানব কল্যাণ কি হতে পারে না? স্বয়ম্ভু। প্রতিটি মানুষকে কেমন হতে হবে? সামাজিক। কোন মনোভাব নিয়ে মানুষের কল্যাণ করা যায় না? উত্তর বিভক্তিকরণের। সত্যকার মানব কল্যাণ কিসের ফসল? মহৎ চিন্তা ভাবনার। মানব কল্যাণের সাথে কিসের সম্পর্ক অবিচ্ছেদ্য? মানব মর্যাদার। হিউম্যান ডিগনিটি বলতে লেখক কি বুঝিয়েছেন? মানব মর্যাদাকে। এক জাগতিক মানব ধর্ম বলতে লেখক কি বুঝিয়েছেন? মানব কল্যাণকে। লেখক বর্তমানে কোন ধরনের শব্দ বৃদ্ধির কথা বলেছেন? রিলিফ। লেখক বর্তমান পৃথিবীতে কোন ধরনের সংস্থা বৃদ্ধির প্রসঙ্গ তুলেছেন? সেবাধর্মী। লেখকের মতে আমরা বর্তমানে কিসের অংশ? বৃহত্তর মানবতার। লেখকের মতে কালের বিবর্তনে আমরা এখন আর কি নেই? গোষ্ঠীবদ্ধ জীব নেই। লেখকের মতে সব রকম কল্যাণ কর্মেই কি রয়েছে? সামাজিক পরিণতি। লেখকের মতে স্রেফ কি দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না? সদিচ্ছা। লেখকের মতে সমস্যার মোকাবেলা করতে হবে কিভাবে? নতুন দৃষ্টিকোণ থেকে। লেখকের মতে সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন তার মোকাবেলা করতে হবে কিভাবে? সাহস ও বুদ্ধিমত্তার সাথে। লেখকের মতে মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথে কেমন পৃথিবী রচনা সম্ভব? কল্যাণময় পৃথিবী। অস্তিত্ববাদের মূল কথা কি? অস্তিত্ববাদের মূল কথা হচ্ছে ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান। প্রতিটি মানুষের কল্যাণ কিসের সাথে সম্পর্কিত? সমাজের ভালো মন্দের সাথে।
অনুগ্রহকারী এবং অনুগৃহীতার মধ্যে আকাশ পাতাল তফাৎ কেন? সম্পূর্ণ বিপরীতধর্মী বলে। মনুষ্যত্বের অবমাননা বলতে লেখক কি বুঝিয়েছেন? মানুষের মর্যাদাবোধ ক্ষুণ্ণ হওয়াকে। মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার? পরিবার, সমাজ ও রাষ্ট্রের। নবী ভিক্ষুককে কি দিলেন? কুড়াল। মানুষ কি হিসেবে বেড়ে উঠতে হবে? মানুষকে কি হিসেবে বেড়ে উঠতে হবে? মানুষ হিসেবে। আর এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কি বলে মনে করি? মানব কল্যাণ। এক মুষ্টি ভিক্ষা দেওয়া দ্বারা কোনটিকে ক্ষুণ্ণ করা হয়? মানব মর্যাদাকে। দান ও ভিক্ষা গ্রহণকারীর দীনতা আর দীনতা তার সর্ব অবয়বে প্রতিফলিত হবে কি সৃষ্টি করে? বীভৎস দৃশ্য। কোন দিক থেকে অনুগ্রহকারী ও অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ? সঠিক উত্তর সেবাধর্মী। মানুষের কোন পথে বেড়ে উঠতে হবে? মানবিক বৃত্তি বিকাশের পথে। মানুষকে মানুষ হিসেবে বেড়ে উঠতে হবে কেন? মানব কল্যাণের জন্য। মানব কল্যাণের জন্য। মানব কল্যাণের সোপান রচনা কার দায়িত্ব? রাষ্ট্রের। মানব কল্যাণকে কোন ধরনের প্রক্রিয়া বলা হয়? অবিচ্ছিন্ন। মানব কল্যাণ কখন ফলশ্রুত হয় না? মনুষ্যত্বের উপেক্ষিত হলে। বর্তমানে মানব কল্যাণের অন্যতম অন্তরায় কি? বিচ্ছিন্ন মানব সেবা বা মানব চেতনা। মানুষের কল্যাণ সমাজের উপর নির্ভরশীল কেন? মানুষের সঙ্গে সমাজ সম্পর্কিত বলি। পরিবারকেও মানব কল্যাণের সোপান রচনার দায়িত্ব পালন করতে হয় কেন? পরিবার ছাড়া ব্যক্তি মর্যাদাহীন তাই। আমাদের দেশে মানব কল্যাণ আজ কি হিসেবে দৃশ্যমান? লোক দেখানো কার্যে। আমাদের দেশে মানব কল্যাণ কেবল কোনটির উপর নির্ভরশীল? যৌথ অস্তিত্ব। কোন পথে গেলে মানুষের কল্যাণ করা যায়? সততা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ইতিমধ্যে অবশ্যই জানতে পেরেছো যে আমার এই পিডিএফ ফাইলটি তোমরা সংগ্রহ করতে পারো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে। তো আমার এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটিকে এনেবল করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাও। তো এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং ভিডিও সম্পর্কে মন্তব্য করতে ভুলবেন না। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।